আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারাই দেখছেন সকলকে রিস্টার ট্যুরস লিমিটেডের পক্ষ থেকে আমি ইয়াসিন পারভেজ আপনাদের স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবৎ ইউরোপের সেনজেন এবং নন সেনজেনভুক্ত বিভিন্ন দেশ, পাশাপাশি মধ্যপ্রাচ্য এবং এশিয়ার বিভিন্ন উন্নত দেশের ভিসা প্রসেসিং নিয়ে কাজ করে আসছি। সো আপনারা যারা অলরেডি মালয়েশিয়া ফেরত আছেন এবং দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করছেন মালয়েশিয়াতে যাবেন, তাদের জন্য একটু সুখবর নিয়ে আজকে হাজির হয়েছি। আলহামদুলিল্লাহ, ইতোমধ্যে দুটি টিম মালয়েশিয়াতে অলরেডি ভ্রমণ করেছেন। এই বিষয়ে মালয়েশিয়ার কলিং কবে খুলছে এবং এই বিষয়ে পর্যালোচনা চলছে, আলোচনা চলছে। বিএমইটি ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং প্রবাসী মণ্ডলের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অলরেডি মালয়েশিয়া ভিজিট করেছেন এবং 11 তারিখ রোজ শুক্রবার 2025 11 এপ্রিলের কথাই বলছি। আজকের দিনে আমাদের মাননীয় অ্যাডভাইজার বা উপদেষ্টা আসিফ নজরুল সাহেব ইনশাল্লাহ মালয়েশিয়াতে ভ্রমণ করবেন এবং আগামী 14 তারিখ 14 এপ্রিল মাননীয় উপদেষ্টার উপস্থিতিতে সচিব, উপসচিব এবং ম্যান পাওয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের উপস্থিতিতে আগামী 14 এপ্রিল মালয়েশিয়ার কলিং খুলে দিচ্ছে এবং মালয়েশিয়ার কলিং এই চুক্তিটি ইনশাল্লাহ স্বাক্ষরিত হবে এবং তারপর দিনই 15 এপ্রিল থেকে আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে নিউজগুলো পাবেন এবং তার পরপরই কিন্তু যে কলিং খোলার সাথে সাথে এই যে কাজ শুরু হয়ে যাবে এমনটা কিন্তু নয়। কলিং খোলার পরও কিছুদিন সময় লাগবে। এই মাসের শেষ অবধি আশা করি, অথবা মে মাসের শুরুর দিকে ইনশাল্লাহ কাজগুলো শুরু হবে। তো কিছু চেঞ্জেস অবশ্যই এসেছে নতুন নিয়মে। নতুন নিয়মের মধ্যে যেমন এখন যদি কেউ মালয়েশিয়া যেতে আগ্রহী হন তাহলে অবশ্যই তাকে এফডব্লিউসি সিস্টেমের আওতায় এসে তারপর ভিসা করতে হবে এবং এখানে আরো কিছু চেঞ্জেস এসেছে। আমি যদি আরেকটু ডিটেলসে বলতে চাই, প্রথমেই আপনার যখন আপনি এজেন্সিতে বা আমাদের অফিসে এসে আপনি আপনার ফাইলটা সাবমিট করবেন, এরপরে আপনার মাইগ্রেন করতে হবে এবং মাইগ্রেনের পরেই পপ আপ আসবে এবং যার মাধ্যমে আপনি মেডিকেল করতে পারবেন। নির্দিষ্ট মেডিকেলের মাধ্যমেই আপনারা আপিল করতে পারবেন ভিসার জন্য। এবং আগে এর পূর্ববর্তীতে আপনারা যেই মেডিকেলগুলোই করে থাকেন না কেন, অনেকেই আছে যারা জানুয়ারি ফেব্রুয়ারি থেকে অলরেডি মেডিকেল করে রেখেছে, সবগুলো মেডিকেলই বাতিল হয়ে যাবে এবং নতুন ফাইল সাবমিটের পর মাইগ্রেনের ভিত্তিতে যখন আপনার পপ আপটি আসবে তখন আপনি মেডিকেল করবেন এবং নির্দিষ্ট কিছু মেডিকেল সেন্টার এর আওতাভুক্ত থাকবে। এবং এই নতুন ভিসা নীতি এফডব্লিউসি এর আওতায় কিন্তু আগের অনেক কিছু নিয়ম থাকছে না। যেমন আগে স্টিকার ভিসা হতো, চপ লাগানো হতো, তো ওগুলো আর থাকছে না। এখন যেটা হবে, স্টিকার না হয়ে এখন ই ভিসা টাইপেরই হবে, যেটা একটা স্ক্যানিং ওয়ে থাকবে, স্ক্যান করে ভিসাগুলো দেখা যাবে। সো নতুন নিয়মের আপডেটের সাথে আশা করি সবাই খুব শীঘ্রই পরিচিত হতে যাচ্ছেন। সো আমি বলবো সবাইকে, এখানে আরো কিছু চেঞ্জেস এসেছে। যেমন আগে কিন্তু স্যালারি হতো 1000-1100 রিঙ্গিত এমন, কিন্তু বর্তমানে এই শ্রমনীতি অনুযায়ী বর্তমানে স্যালারি নির্ধারণ করা হয়েছে সকলের জন্যই সর্বনিম্ন 1700 মালয়েশিয়ান রিঙ্গিত, যা বাংলা টাকায় 46,000 টাকা প্লাস মাইনাস হতে পারে। এবং কর্মঘণ্টা হবে অবশ্যই 8 ঘন্টা। বিভিন্ন সেক্টরের ভিসাগুলো এখন খুলছে, কনস্ট্রাকশন রিলেটেড হতে পারে, হোটেল এবং রেস্টুরেন্ট হতে পারে এবং বিভিন্ন সার্ভিস সেক্টরও ভিসাগুলো ওপেন হচ্ছে। আলহামদুলিল্লাহ, আশা করি 2025 সালে মালয়েশিয়ার ভিসা নিয়ে পুরোপুরি আপডেট আপনারা পেয়েছেন এবং এখন থেকে আর কোনো কনফিউশন আপনাদের মধ্যে থাকবে না। তো আমি আবারও বলবো, যারা প্রবাসগামী ভাইয়েরা রয়েছেন, যারা অলরেডি মালয়েশিয়া থেকে এসেছেন এবং আবারও যেতে আগ্রহী এবং যারা অনেকদিন ধরে অপেক্ষা করে আছেন যে মালয়েশিয়াতে যাবেন, তাদের উদ্দেশ্যে আমরা বলছি, আপনারা আর কালো বিলম্ব না করে আপনারা দ্রুতই আপনাদের ফাইলগুলো আমাদের অফিসে এসে জমা করে যাবেন এবং এর জন্য অগ্রিম কোনো লেনদেনের প্রয়োজন নেই। যখন আপনারা কনফার্ম হবেন মালয়েশিয়ার কলিংটা খুললো এবং আমরা যখন মাইগ্রেনটা ইস্যু করব, তারপর আপনারা মেডিকেল করবেন এবং যাবতীয় লেনদেনগুলো সম্পন্ন করতে পারবেন। সো এখনো সময় আছে। আর এখানে একটা বিষয় আছে যে কোটার যে বিষয়টা, সবাই কিন্তু কোটার আওতায় থাকতে পারবে না। ধরুন 100 জনের কলিং ইস্যু হলো, তো 100, 200, 500 এমন ফাইল জমা পড়বে, এটাই খুব স্বাভাবিক। তবে আমাদের এন্ড থেকে আমরা কলিং এর বাইরে আমাদের কাছে যদি নির্দিষ্ট 5টি কলিং ভিসা থাকে, শুধু 5টি ফাইলে আমরা নিব। সো এখন আমরা অলরেডি অনেক ফাইল ইতিমধ্যে আমরা পেয়েছি। আগে যেগুলো পেয়েছি আমরা সেগুলো জমা নেইনি, তবে এখন আমরা জমা নিচ্ছি এই মাস থেকে, আজকের তারিখ থেকে। সো এখনো যারা অপেক্ষা করছেন মালয়েশিয়ার উদ্দেশ্যে যাবেন, তাদেরকে বলছি আর কাল বিলম্ব করবেন না। আপনারা দ্রুতই রেজিস্টার ট্যুরস লিমিটেডের অফিসে আসুন, এসে আপনার কাঙ্ক্ষিত ফাইলটি জমা করুন। ইনশাল্লাহ স্বপ্ন পূরণ হবে সবার। সো আর দেরি না করে আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ভিজিট করতে পারেন সরাসরি আমাদের অফিস ঠিকানায়। আমাদের অফিস ঠিকানাটি হলো
রিস্টার ট্যুরস লিমিটেড, রাজ্জাক প্লাজা, লিফট 9, লেভেল 10, মগবাজার, ঢাকা।